হ্যালো বন্ধুরা, আজকে আমরা লজিক এর প্রথম চ্যাপ্টার যেটা আছে, প্রথম চ্যাপ্টারে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক একটা আছে, নিগমন এবং আগমন অনুমানের মধ্যে পার্থক্য। আর তো এই নিগমন এবং আগমন অনুমানের মধ্যে পার্থক্যটা আমরা আজকে বুঝবো। তো আমি প্রথমে এখানের মধ্যে নিগমন অনুমান আগমন অনুমানের দুইটা উদাহরণ লিখিয়া রাখছি। তো উদাহরণের মাধ্যমে আমরা তার পার্থক্য বুঝবো, তার মধ্যে কি কি পার্থক্য আছে কি কি না, এটা আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পারবো। প্রথমে আমরা নিগমন অনুমানের পার্থক্যটা দেখবো এবং তার কি কি বৈশিষ্ট্য আছে নিগমন অনুমানের। উদাহরণটা বিশ্লেষণ করলে আমরা তার থেকে বৈশিষ্ট্য পাইবো, ওই বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা তার বৈশিষ্ট্যগুলো বার করবো, তারপরে আমরা আগমন অনুমানের বৈশিষ্ট্য বার করবো। তো গিয়ে আমরা দুটার মধ্যে পার্থক্যটা বাড়িয়ে দিব। প্রথমে কইছে দেখো, নিগমন অনুমানে কিটা করা হয়। নিগমন অনুমানে উদাহরণটা দেওয়া আছে, দেখো, সকল মানুষ হয় মরণশীল। তার মানে কিটা, যত মানুষ আছে সব মানুষ মরে। 2 নম্বর কইছে রাম হয় একজন মানুষ। রাম হইছে কি একজন মানুষ, অতএব রাম হয় মরণশীল। অতএব রাম হয় মরণশীল মানে রামও মরে। যেহেতু সব মানুষ মরে, রাম হইছে কি একজন মানুষ, তার মানে কি তাইব রামও মরব। তার মানে এখানে দেখো, আমরা সিদ্ধান্ত যেটা পাইছি রাম হয় মরণশীল, এই সিদ্ধান্তটা কইতে কি আইছে, এই দুইটা বাক্যের উপরে নির্ভর করে আমরা সিদ্ধান্তটা কিন্তু বানাইছি। আমরা সিদ্ধান্তটা আইছে এই দুইটা বাক্যের উপরে নির্ভর করে আমরা এই লাইনটা পাইছি। সকল মানুষ হয় মরণশীল, সব মানুষ মরে। রাম হয় একজন মানুষ, যেহেতু রাম একজন মানুষ তার মানে নিশ্চয়ই কি দেখবো সব মানুষ মরে, রাম যেহেতু মানুষ তার মানে নিশ্চয়ই রামও মরবো। এটা আমরা বুঝলাম। ওই সিদ্ধান্ত যেটা পাইলাম এটা আমরা পাইছি এই দুইটা বাক্যের উপরে নির্ভর করিয়া আমরা তার সিদ্ধান্তটা বার করছি। তো যে বাক্য থেকে নির্ভর করিয়া আমরা সিদ্ধান্তটা পাই, এই বাক্যগুলোর পাওয়া হয় আশ্রয় বাক্য। এইগুলার পাওয়া হয় আশ্রয় বাক্য। আর যেটা আমরা পাই এটার আমরা কইমু সিদ্ধান্ত। তো এখানের মধ্যে আশ্রয় বাক্য কয়টা আছে? দুইটা আশ্রয় বাক্য আছে। তো এই যে আশ্রয় বাক্য যেগুলো আছে এখানের মধ্যে, আশ্রয় বাক্যের মধ্যে কি দেখো, এখানে কইছে দেখো সকল মানুষ হয় মরণশীল, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের কথা পাওয়া। আর সিদ্ধান্তের মধ্যে কিতা পাওয়া, সিদ্ধান্তের মধ্যে পাওয়া শুধুমাত্র একজন মানুষের কথা। তার মানে কিতা বোঝায়, এখানের মধ্যে আশ্রয় বাক্যটা বড় আর সিদ্ধান্তটা সবসময় কিতা হইব আমরা ছোট হইব। আশ্রয় বাক্যটা বড় আর সিদ্ধান্তটা ছোট হয়। 1 নম্বর পয়েন্ট আমরা কিতা পাইলাম যে নিগমন অনুমানে আশ্রয় বাক্যটা বড় থাকবো, আশ্রয় বাক্যের পরিমাণটা বেশি থাকবো, আর সিদ্ধান্তের পরিমাণটা কম থাকবো। 1 নম্বর। 2 নম্বর কিতা হইছে, 1 নম্বর কিতা পাইলাম আশ্রয় বাক্য বড় আর সিদ্ধান্ত ছোট থাকে। 1 নম্বর। আরেকটা নিগমন অনুমানে কিটা করা হয়, নিগমন অনুমানে কয় যে এই যে আশ্রয় বাক্য যেগুলো আছে, সকল মানুষের মনশীল, রাম হয় একজন মানুষ, এই যে আশ্রয় বাক্য আছে নিগমন অনুমানে আশ্রয় বাক্যটারে সবসময় সত্য বলে ধরে নেওয়া হয়। মানে কিন্তু আশ্রয় বাক্যের মধ্যে যা লেখা আছে, যে সেন্টেন্সে লেখা থাকুক না, যে বচনে লেখা থাকুক না, এখানে ওই বচনটা সবসময় সত্য। এখন যদি কেউ কয়ে থাকে যে নিগমনের মধ্যে সকল কাক হয় সাদা, নিগমনের ক্ষেত্রে কিতা কইব, নিগমনের কইব না ঠিক আছে হইব। কারণ নিগমনে কিতা দিয়ে আলোচনা করে শুধুমাত্র আকারগত দিক নিয়ে আলোচনা করে, তার আকারগত বচনটা লেখা ঠিক আছে কিনা না ওটাই আমরা মেইন দেখে। এটা বাস্তবের সঙ্গে মিল আছে কিনা না এটা দেখা যায় না। মেইন কিতা দেখবো, বচন লিখতে যে নিয়ম লিখতে লাগবো, যে নিয়ম আকারে লিখতে লাগে, ওই নিয়ম মতো যদি আমরা বচনটা লিখি লাই বা আশ্রয় বাক্য যে বচনটা আমরা লিখবো, এই বচনটা আমরা কিতা করতে লাগবো, সবসময় সত্য বলে ধরে নিতে লাগবো। নিগমন অনুমানে কিতা করা হয়, আশ্রয় বাক্যটারে সবসময় সত্য বলে ধরে নেওয়া হয়। 2 নম্বর আমরা কিতা কইলাম যে নিগমন অনুমানের আশ্রয় বাক্যটারে কিতা করা হয়, আশ্রয় বাক্যকে সত্য বলে ধরে নেওয়া হয়। আশ্রয় বাক্যটা সবসময় সত্য বলে ধরে নেওয়া হইব। তুমি যা কিছু কও না এখানে আশ্রয় নিগমন অনুমানের ক্ষেত্রে যে জিনিসটা কইমু আমরা, ওই জিনিসটা সবসময় কি তাইব আমরা সত্য। তো 2 নম্বর ক্ষেত্রে কিটা করা হয়, আশ্রয় বাক্য সবসময় সত্য বলে ধরে নেওয়া হয়। আরেকটা জিনিস, নিগমন অনুমানে আমরা কিটা করি, নিগমন অনুমান শুধুমাত্র আকারগত দিক নিয়ে আলোচনা করে। নিগমন অনুমানে কিটা করে, শুধুমাত্র
আকারগত দিক, আকারগত দিক না মানে কিটা? আকারগত দিক মানে হচ্ছে দেখো এই যে সকল মানুষ হয় মরণশীল, এই যেটা বচন যেটা লেখছে এটা বচনের আকারে লেখছি কিনা না ওটা হ্যাঁ দেখো শুধুমাত্র, এটা বাস্তবের সঙ্গে মিল খার কিনা না এটা হ্যাঁ দেখা দিত না। দেখবো কিটা যে নিকার মধ্যে সকল মানুষের মরণশীল বচন লিখতে হবে, বচন লিখতে গেলে আমরা কিটা লাগে উদ্দেশ্য সংযোজক আর বিধেয়। এখানে উদ্দেশ্য আছে সকল মানুষ, বিধেয় সংযোজক হচ্ছে কি হয় আর মরণশীল হয়েছে কি আমরা বিধেয়। তো উদ্দেশ্য সংযোজক বিধেয় আছে তার মানে বচনটা আমরা লেখা ঠিক আছে, তার মানে আমরা যেটাও লিখি না এখানে এটা সত্যি। তো তার আকারগত দিক আছে কিনা না ঠিক আছে কিনা না ওটা দেখে। বস্তুগত ভাবে আমি যখন সকল মানুষের মরণশীল এটা বাস্তবে সত্যি সত্যি মিল খায় কিনা না এটা আমরা দেখা যেতাম না, আমরা শুধুমাত্র দেখবো যে তার আকারগত দিকটা আছে কিনা না। তো এটা যেহেতু নিগমন অনুমান কিতার উপরে নির্ভর করে, শুধুমাত্র আকারগত সত্যতার উপরে, আকারগত সত্যতার উপরে নির্ভর করে। নিগমন অনুমান আমরা আকারগত সত্যতার উপরে নির্ভর করে। আরেকটা টপিক যেটা আছে নিগমন অনুমানে সিদ্ধান্ত যেটা থাকে এটা নিশ্চিত স্বভাবের হইতে পারে, এটা নিশ্চিত হয়। কে লাগে নিশ্চিত হয়? দেখো যেহেতু আমরা জানি সব মানুষ মরে, আশ্রয় বাক্যের মধ্যে কিটা হয় নিগমন অনুমানের সিদ্ধান্ত যেটা থাকে এটা আশ্রয় বাক্যের উপরে নির্ভর করে। আশ্রয় বাক্য যদি সত্য হইয়া থাকে তার মানে নিশ্চয়ই কি তার সিদ্ধান্তটা নিশ্চিত হইব। তো যার কারণে আশ্রয় বাক্য যদি সত্য হয় তার সিদ্ধান্তটাও সবসময় সত্য হবে, যদি আশ্রয় বাক্য মিথ্যা হয় তাহলে সিদ্ধান্তটা আমরা মিথ্যা হইয়া দাঁড়াইব। কিন্তু বাস্তবে কিটা করা হয় যে নিগমন অনুমানে আশ্রয় বাক্য সবসময় সত্য বলে ধরে নেওয়া হয়, তার মানে হচ্ছে আশ্রয় বাক্য সত্য তার মানে তার সিদ্ধান্ত উপাইব সত্য হইতে লাগবে। যেহেতু আমরা সিদ্ধান্তটা কই থেকে পাই? আশ্রয় বাক্য থেকে পাই। তো আশ্রয় বাক্য থেকে পাই তার মানে আশ্রয় বাক্য যদি সত্য হয় তো সিদ্ধান্ত আমরা অটোমেটিক্যালি সত্য হইব। তো নিগমন অনুমানে কি দাইব আমরা যে সিদ্ধান্তটা সবসময় আমরা নিশ্চিত হয়। নিগমন অনুমানের সিদ্ধান্ত কিটা হয়? নিশ্চিত হয়। নিশ্চিত হয়। এখন যদি আমরা আগমন অনুমানের দিকে যাই, আগমন অনুমানে কিটা করা হয়? দেখো আগমন অনুমানে এটা আমরা কি দেখলাম রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, যদু হয় মরণশীল, মধু হয় মরণশীল। আমরা 60 জন মানুষের শুধুমাত্র মৃত্যুটা দেখছি আর ডিসিশনটা দিলাম কিটা, সিদ্ধান্তটা লইছে কিটা পৃথিবীর সব মানুষ মরে। দেখছি 60 জনের আর ডিসিশনটা দিলে আমরা পৃথিবীর সব মানুষের সম্বন্ধে। তো এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আমরা কিটা করতে লাগবো, আমরা দেখবো আগে সত্যি সত্যি রামরে দেখছি মরছে, শ্যামরেও দেখছি মরছে, যদুও দেখছি মরছে, মধুও দেখছি মরছে, তার মানে কিটা তার মানে নিশ্চয়ই তারা মানুষ। এই 60 জন মানুষ যেহেতু মরছে তার মানে নিশ্চয়ই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষই মরবো। তো ওইভাবে আমরা আস্তে 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 আমরা সিদ্ধান্তটা লইতে পারি। কিরকম সিদ্ধান্ত লইমু? যেহেতু আমরা অবজার্ভ করছি, আমরা পর্যবেক্ষণ করছি যে এই 60 জন মানুষ মারা গেছে, এখন আমি এখানের মধ্যে আমরা এমনি কইতে পারতাম না যে শুধুমাত্র যে 60 জন মানুষের দেখছি মৃত্যু দেখছি না আর কইতাম এরকম করতে পারতাম না। আমরা বাস্তবে দেখতে লাগবো, পর্যবেক্ষণ করবো, করে দেখবো যদি তারা মিল খায় যে না ওইগুলা মানুষ মারা গেছেন তার মানে নিশ্চয়ই আমরা অনুমান কিটা করবো যে সব মানুষ কিটাইব মরবো। তো এখন দেখো আমরা যদি এটার মধ্যে যদি ডেফিনেশনটা যদি দেখাই তো এটার মধ্যে কিটা হয়? দেখো আশ্রয় বাক্যের মধ্যে দেখছি কতজন, আশ্রয় বাক্যের মধ্যে এই আগমন অনুমানের আশ্রয় বাক্য কয়টা দেখা যায়? তো এখানে 60টা, কিন্তু তার পরিমাণ কতটুকু? তার পরিমাণ কম। রাম, শ্যাম, যদু, মধু মোটে 60 জন। পৃথক পৃথক যদি আমরা দেখি তো কি থাকবে তারা 60 জন যদিও দেখা যায় কিন্তু পরিমাণ কতজন? মোটে 60 জন। কিন্তু সিদ্ধান্তের মধ্যে যখন আমরা দিমু তো সিদ্ধান্তের পরিমাণ কিটা? সব। সিদ্ধান্তের পরিমাণ সব। দেখছি 60 জন বাট তারা দেখছি আমরা 60 জন বাট তারা সিদ্ধান্তটা কিটা হয় সবসময় বেশি পরিমাণটা থাকে। তো যার কারণে আমরা এটা যদি আমরা দেখা যায় প্রথমে কিটা দেখো যে আগমন অনুমানে কিটা করে, আগমন অনুমানে আশ্রয় বাক্য থাকে ছোট, আগমন অনুমানে আশ্রয় বাক্য ছোট আর সিদ্ধান্ত বড় হয়। আগমন অনুমানে আশ্রয় বাক্য ছোট হয় আর সিদ্ধান্তটা বড় হয়। 2 নম্বর কিটা হইছে দেখো, 2 নম্বর কিটা করা হয় আগমন অনুমানে এই যে আশ্রয় বাক্য যেগুলো আছে এই আশ্রয় বাক্যটা কিন্তু সরাসরি আমরা এটা কইতে পারতাম সত্য বলে আমরা ধরে নিতে পারতাম না। এটাতে আমরা আগে পর্যবেক্ষণ করবো, দেখবো বাস্তবের সঙ্গে এটা মিল খার কিনা না, বাস্তবে সত্যি সত্যি এই লোকগুলার মৃত্যু হয়েছে কিনা না। আমরা
আশ্রয় বাক্যগুলার আগে পর্যবেক্ষণ করবো, আগে বাস্তবের সঙ্গে মিল খাইনি ওইগুলা দেখবো। এমনি সরাসরি মুখ দিয়ে কইলাম এমনি হইতো না, আমরা পর্যবেক্ষণ করিয়ে তারপরে গিয়ে আমরা কিরা করতে লাগবো, আমরা কোন একটা কথা কইতে লাগবো। বিনা পর্যবেক্ষণে আমরা কইতে পারতাম না, বিনা না দেখে আমরা কইতে পারতাম না। তো সেই রকম আশ্রয় বাক্য করে কিটা করা হয় না, পর্যবেক্ষণ করা হয়। আশ্রয় বাক্য করে ভালোভাবে বস্তুগতভাবে পর্যবেক্ষণ করা হয়, কিন্তু সত্য বলে ধরে নেওয়া হয় না। তার মানে কিন্তু আশ্রয় বাক্য করে আমরা কিটা করতে পারতাম না, আশ্রয় বাক্য করে আমরা সত্য বলে ধরে নেওয়া হয় না, ধরে নেওয়া হয় না। তো আশ্রয় বাক্য করে কিটা করা হয় না, সত্য বলে ধরে নেওয়া হয় না। কেন কি নেওয়া হয় না, কারণ আমরা মানে পর্যবেক্ষণ করি আশ্রয় বাক্যগুলো সত্যি সত্যি হয়েছে কিনা না। নেক্সট আমরা 3 নম্বর কিতা হয়েছে দেখো, আগমন অনুমানে কিতা করা হয়, আগমন অনুমানে শুধুমাত্র আকারগত সত্যতা নিয়ে আলোচনা করে না। আকারগত সত্যতা মানে কি, আকারগত সত্যতা থাকবো তো থাকবো, লোকে তার বস্তুগত ভাবে কিতা থাকতে লাগবো, সত্যতাটা থাকতে লাগবো। আকারগত ভাবে হে ঠিক হইতে লাগবো, আর বস্তুগত ভাবে হে ঠিক হইতে লাগবো। মানে হচ্ছে গিয়া ওই যে রাম হয় মরণশীল, আমরা বচনটা লেখা ঠিক আছে, শ্যাম হয় মরণশীল, এটাও আমরা বচন লেখা ঠিক আছে, কারণ উদ্দেশ্য সংযোজক বিধি আছে, উদ্দেশ্য সংযোজক বিধি আছে। আমরা কি আকারে আছে, আমরা বচন আকারে দেওয়া আছে, তার আকারগত কিতা আছে ঠিক আছে। কিন্তু লগে লগে শুধুমাত্র আকারগত ভাবে ঠিক থাকলে হইতো না, এটা কিতা করতে লাগবো, আমরা দেখতে লাগবো বাস্তবের সঙ্গে এটা মিল খাইছে কিনা না। তো আগমন অনুমানে আমরা কিতা করতে লাগবো, আকারগত ভাবে সত্যতা আছে কিনা না এটাও দেখবো, লগে দেখবো তার বস্তুগত ভাবেও সত্যতা আছে কিনা না। যদি এটা আকারগত ভাবে ঠিক আছে কিন্তু বস্তুগত ভাবে ঠিক হয় না, তার মানে এটা আমরা কিতা হইতো না, আগমন অনুমানের মধ্যে গিয়া পড়তো না। আগমনে কিতা করা হয়, বস্তুগত ভাবে ঠিক হইতে লাগবো আর আকারগত ভাবেও ঠিক হইতে লাগবো। তার মানে আগমন অনুমানে কিতা করা হয়, আকারগত ও বস্তুগত দিক নিয়ে আলোচনা করে, বস্তুগত দিক আলোচনা করে। আকারগত এবং বস্তুগত দিক আলোচনা করে। নেক্সট টপিক, নেক্সট একটা পয়েন্ট আছে, আমরা পয়েন্টটা হইছে গিয়া যে আগমন অনুমানের সিদ্ধান্ত যেটা থাকে এটা কিন্তু সম্ভাব্য হয়। আগমন অনুমানের সিদ্ধান্ত কেন কি সম্ভাব্য হয়, আগমন অনুমানের যেটা আশ্রয় বাক্য যেটা থাকে এটা আমরা পর্যবেক্ষণ করিয়া কই, বুঝিয়াছে। তো যেহেতু পর্যবেক্ষণ করিয়া কই, এটা কিন্তু সত্য বলে ধরে নেবা, এটা নিগমন অনুমানে যেরকম পুরা সত্য যেটা কইবে তুমি এটা সত্য বলে মানিয়ে নিতে পারবে, কিন্তু আগমন অনুমানে তুমি সত্য বলে ধরিয়া নিতে পারতাই না। তো যেহেতু আগমন অনুমানের এটা সত্য বলে ধরিয়া নেওয়া হয় না, তো যার কারণে কি চাইবো আমরা, এটার যেটা সিদ্ধান্ত যেটা আছে এটা সম্ভাব্য হওয়ার সম্ভাবনাটা বেশি। যার কারণে কি কারণে হয়েছে কি, আমরা এই যেটা আশ্রয় বাক্যটা সত্য বলে ধরে নেওয়া হয় না, যার কারণে তার সিদ্ধান্তটা সবসময় কি থাকবো, আমরা সম্ভাব্য হইয়া দাঁড়াইব। তো আগমন অনুমানের সিদ্ধান্তটা কি তা হয়, সিদ্ধান্তটি সম্ভাব্য হয়। তো এই 4টা পয়েন্ট যদি আমরা মনে রাখি আগমন এবং নিগমন অনুমানের, তাইলে আমরা এই টপিক কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করতে আমরা ভালো হইব। 1 নম্বর দেখো, সেম টু সেম থাকবো, শুধু একটা হয় একটা হয় না, সেম। যেমন ধরো নিগমন অনুমানের প্রথম কিতা হচ্ছে, নিগমন অনুমানে আশ্রয় বাক্য বড় আর সিদ্ধান্ত ছোট থাকে, আর আগমন অনুমানে কিতা করা হয়, আশ্রয় বাক্য ছোট কিন্তু সিদ্ধান্ত বড় হয়। শেষ। নিগমন অনুমানে আশ্রয় বাক্য বড় সিদ্ধান্ত ছোট থাকে, আর আগমন অনুমানে আশ্রয় বাক্য ছোট সিদ্ধান্ত বড় হয়। 2 নম্বর টপিক পয়েন্ট কিটা হয়েছে, আশ্রয় বাক্যকে সত্য বলে ধরে নেওয়া হয়, মানে নিগমন অনুমানে আমরা আশ্রয় বাক্যকে সত্য বলে ধরে নেওয়া হইব, কিন্তু আগমন অনুমানে আশ্রয় বাক্যকে সত্য বলে ধরে নেওয়া হয় না। সেম, একটা হয় আর একটা হয় না। আকারগত সত্যতার উপর নির্ভর করে, মানে নিগমন অনুমান আমরা আকারগত সত্যতার উপরে নির্ভর করে, কিন্তু আগমন অনুমান আকারগত এবং বস্তুগত উভয় দিক নিয়ে আলোচনা করে, শুধুমাত্র একটা দিক নিয়ে আলোচনা করে। নিগমন অনুমানে আকারগত দিক নিয়ে আলোচনা করে, বাট আগমন অনুমান এই আকারগত এবং বস্তুগত দুটো দিক নিয়ে আলোচনা করে। নেক্সট পয়েন্ট, সিদ্ধান্ত নিশ্চিত হয়। নিগমন অনুমানের সিদ্ধান্তটা নিশ্চিত হয়, কি কারণে নিগমন অনুমানের সিদ্ধান্ত নিশ্চিত হয়, কারণ নিগমন অনুমানে আশ্রয় বাক্য যেটা থাকে তারা সত্য বলে ধরে নেওয়া হয়, যার কারণে আশ্রয় বাক্যটা কি তাইব, আমরা এই সিদ্ধান্তটা কি তাইব, সত্য হইব। কিন্তু আগমন অনুমানে সিদ্ধান্তটা কি তা হয়, সম্ভাব্য হয়, কারণ তার আশ্রয় বাক্যটাই যে পর্যবেক্ষণ যেটা করা এটাই যেন একদম সত্যি সত্যি ব্যবহৃত কথা নয়। তো যেহেতু আশ্রয় বাক্য সত্য নয়, তার সিদ্ধান্তটা সত্য হওয়ার সম্ভাবনা কই থাকবো, অথবা সিদ্ধান্তটা কি তা হয়ে থাকে, সম্ভাব্য হইয়া থাকে। তো আশা করি এই টপিকটা বুঝা গেছে। যদি কোনো কোয়েশ্চন থাকে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।